আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। সে তার নিজের জন্য কামাই করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো তার কামাই থেকে খেতেন। একদিন সে কিছু জিনিস নিয়ে আসলো, তা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। অতঃপর গোলাম বলল, আপনি কি জানেন এটি কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা কি? সে বলল, আমি জাহেলি যুগে এক ব্যক্তির জন্য গণকের কাজ করেছিলাম, অথচ তা আমি ভালোভাবে জানতাম না এবং তাকে আমি ধোঁকা দিয়েছিলাম। তারপর তার সাথে আমার সাক্ষাৎ হলো এবং সে আমাকে এটি দিয়ে দিল যা আপনি খেলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত মুখের ভিতর ঢুকিয়ে যা কিছু পেটের ভিতরে ছিল সব কিছু বমি করে ফেললেন। হাদিসটি এসেছে বুখারী শরীফে। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সারির মুহাজিরদের জন্য 4000 টাকা করে 4000 করে বাৎসরিক ভাতা নির্ধারণ করলেন এবং তার নিজের ছেলের জন্য 3500 নির্ধারণ করলেন। তখন তাকে বলা হলো, তিনিও তো মুহাজিরদের অন্তর্ভুক্ত ছিলেন, তাকে কেন কম দিলেন? তখন তিনি বললেন, সে তো তার বাবার সাথে হিজরত করেছে, অতএব সে এবং যে নিজে নিজে হিজরত করেছে উভয়ে সমান হতে পারে না। হাদিসটি এসেছে বুখারী শরীফে। আতিয়া ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার জন্য সন্দেহমুক্ত জিনিসও ছেড়ে না দেয় ততক্ষণ সে মুত্তাকির স্তরে পৌঁছাতে পারে না। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। অর্থাৎ এই তিনটি হাদিস থেকে আমরা কি শিখলাম? একটি হাদিস, প্রথম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে বলছেন যে তার একজন ভৃত্য ছিল, দাস ছিল, যে কিনা কামাই করত এবং কখনো কখনো তার কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও কিছু আনলে তিনি খেতেন। এবং তিনি একদিন একটা জিনিস খেলেন, তখন সেই দাসটি জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন এটি আপনি কি খেলেন? তখন তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি ছিল। আসলে সেই দাসটি যখন মুসলিম হওয়ার আগে অর্থাৎ জাহেলি যুগে সে গণকের কাজ করত, কিন্তু সে কাজটা সে ভালোভাবে জানতো না এবং মানুষকে ধোঁকা দিত। এবং এই ধোঁকা দেয়া এক ব্যক্তি তাকে কিছু খাবারের জিনিস দিল এবং সেখান থেকে সেই ভৃত্য এনেছিল এবং সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। এবং এটা যখন তিনি জানতে পারলেন যে ধোঁকার মাধ্যমে এই খাবারটা কেনা হয়েছে, তখন তিনি সাথে সাথে খাবারটাকে বমি করে দিলেন, বের করে দিলেন শরীর থেকে। তাহলে আমরা কি বুঝলাম? যে যেই সম্পদটা অবৈধ, যেই সম্পদটা অপবিত্র, যেই সম্পদটা হালাল না, সেই সম্পদ থেকে কোনো কিছু খাওয়াও হালাল না, হারাম। সুতরাং এই যে আমরা কিন্তু প্রতিনিয়ত অবৈধ সম্পদ দ্বারা অর্জন করে সেই সম্পদ দ্বারা আমরা খাবার কিনছি এবং খাচ্ছি। আমাদের সমাজে দেখেন যে ঘুষ, সুদ এটা কিন্তু প্রচলিত, মানুষকে ঠকানো, মানুষকে ধোঁকা দেয়া এটা কিন্তু প্রচলিত। এবং এর মাধ্যমে আমরা যে সম্পদ উপার্জন করছি তা থেকে কিন্তু আমরা খাচ্ছি এবং আমরা আবার নিজেদেরকে মুসলিমও দাবি করতেছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে যখন তিনি জানতে পারলেন যে এই খাবারটা ধোঁকার মাধ্যমে এই খাবারটা সংগ্রহ করা হয়েছে, তখন কিন্তু এই খাবারটাকে তিনি আর শরীরের ভিতরে রাখেননি, বমি করে ফেলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা কোন খাবারটা খাচ্ছি। শুধুমাত্র হালাল উপায়ে অর্জনকৃত খাবারই আমাদের জন্য হালাল, যেটা আমরা খেতে পারি। কিন্তু হারাম উপায়ে, যেটা মানুষকে ধোঁকার মাধ্যমে যেই খাবারটা কেনা হয়, সেই খাবারটা আমরা কিন্তু কখনোই খেতে পারি না একজন মুসলিম হিসেবে।
অপর হাদিসটিতে দেখেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আমির ছিলেন, খলিফা ছিলেন মুসলিম জাহানের, তখন তিনি তার সন্তানের জন্য যেই ভাতা, বাৎসরিক ভাতা, সেটা কিন্তু কম নির্ধারণ করেছেন। তখন অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আপনি কেন কম নির্ধারণ করলেন? তখন তিনি বললেন যে সে তার বাবার সাথে, অর্থাৎ উমর ইবনে খাত্তাবের সাথে কিন্তু হিজরত করেছিল। অতএব যারা নিজে নিজে হিজরত করছে তারা বেশি পাবে, এবং যে তার বাবার সাথে হিজরত করেছে সে কিছু কম পাবে। তাহলে দেখেন, সে নিজের সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু তাকে কম দিল। এটাই হচ্ছে একজন মুসলিম শাসকের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যে একজন মুসলিম শাসক কিভাবে ন্যায়পরায়ণ হবে। কিন্তু আমরা কিন্তু আমাদের যে শাসকদের দেখতে পাই ঠিক তার উল্টা। তাদের নিজেদের জন্য তারা সবসময় কিন্তু বেশি নেয়, তার সন্তানদের জন্য বেশি নেয়। এটাই হচ্ছে পার্থক্য। আতিয়া ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার জন্য সন্দেহমুক্ত জিনিসও ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকির স্তরে পৌঁছাতে পারে না। অর্থাৎ আমাদেরকে সন্দেহযুক্ত যে কোনো জিনিস, যেই সম্পদটা সন্দেহযুক্ত, এই সম্পদটা হয়তো বৈধ পথে অর্জন করা হয়নি, এই সম্পদের ভিতরে হয়তো কোনো অবৈধ সম্পদ থাকতে পারে, ঘুষের সাথে সম্পর্ক থাকতে পারে, সুদের সাথে সম্পর্ক থাকতে পারে, দখলদারির সাথে সম্পর্ক থাকতে পারে, চাঁদাবাজির সাথে সম্পর্ক থাকতে পারে। সেই ধরনের যত কিছু আছে, সেই সম্পদ দিয়ে কেনা যে কোনো বস্তু, যে কোনো খাবার, এটা আমাদের পরিহার করতে হবে। এবং পরিহার করতে করতে এমন অবস্থায় চলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা এমনকি হালাল খাবারও পরিহার করে ফেলতেছে একটা মানুষ, এই বাছাই করতে করতে। তাহলে বুঝতে হবে সে আসলে আল্লাহর প্রতি তার ভয়, আসলেই সে আল্লাহর প্রতি তার ভয়টা সে এটা অর্জন করেছে, অর্থাৎ সে মুত্তাকিদের স্তরে চলে গিয়েছে, তার ভিতরে তাকওয়া অর্জিত হয়েছে। তো এটাই একজন প্রকৃত মুসলিমের পরিচয়। কিন্তু আমরা কি করছি? আমরা সম্পদ অর্জনের ক্ষেত্রে কোনো বাছবিচার নেই। আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি, যা দেখছি তাই আমরা নিজের কাছে টেনে নিচ্ছি, ভাবছি যে এটা আমার। অথচ আমাদের প্রতিটি সম্পদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে, এবং প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এই হাদিসগুলি অনুসারে আমরা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি, এবং সেভাবে আমরা আমাদেরকে ভবিষ্যৎকে গড়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।